আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো কয়েকদিন যাবৎ আমি আমার একটা ব্যাচ করাইতেছি। যদিও এটা সিক্রেট। আ আমার ব্যাচের ৪৫ জন স্টুডেন্ট। তো আমার স্টুডেন্টরা বলতেছিল, "স্যার, আ এমন একটা স্ট্র্যাটেজি বা এমন কোনো সিক্রেট আছে যেটাতে খুব তাড়াতাড়ি একজন সাধারণ মানুষ, একজন ফ্রেশার, একজন বিগিনার ট্রেডার হইতে পারবে।" তো আমি এই প্রশ্নটা প্রতিনিয়ত পাই। আর এটা হচ্ছে আমার চ্যানেলের 2nd ভিডিও। সো সবাই কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা করে ভাই। একটা সাবস্ক্রাইব করলে আপনার অনেক আহামরি ক্ষতি হবে না। আমার একটু ভালো লাগবে, আমার একটু অনুপ্রেরণা হবো যে না, আমার ভিডিওগুলা মানুষ দেখতেছে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে। এটা ভাই অনুপ্রেরণা। সবাই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার জন্য খুব হেল্পফুল হবে। সো প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো বিষয়টা ছিল যেকোনো একটা সিক্রেট একজন সাধারণ বা ফ্রেশার বা বিগিনারকে ট্রেডার বানাইতে সাহায্য করবে। তো আমি বলতে চাই ট্রেডিংয়ের জগতে এমন কোনো গোপন কৌশল বা সিক্রেট নেই যা আপনাকে নিশ্চিত লাভ এনে দিবে ভাই। এইটা যে বলবে সে হচ্ছে, বাকিটা বললাম না। তবে একজন প্রফেশনাল ট্রেডারের মধ্যে একটি বহুলবিত সিক্রেট আছে যা বেশিরভাগ নতুন ট্রেডারদের মধ্যে নাই। যেমন একটা সিক্রেটের কথা যদি আমি বলি, দ্য রিয়েল সিক্রেট অফ ট্রেডিং। ট্রেডিংয়ের সবচেয়ে বড় গোপন কথাটা কি জানেন? আমি আপনাদের আজকে বলবো ট্রেডিংয়ের সবথেকে গোপন কথা হচ্ছে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি বা ট্রেডিং করার কৌশল আপনার লাভের জন্য মাত্র 20% দায়ী। বাকি 30% নির্ভর করে আপনার ঝুঁকি ব্যবস্থা বা রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে। রিস্ক ম্যানেজমেন্ট কথাটা হয়তো আপনারা অনেক জায়গায় শুনছেন যে রিস্ক ম্যানেজমেন্ট আসলে কী, এবং মানসিক শৃঙ্খলা, যে ট্রেডিং সাইকোলজি, ডিসিপ্লিন, এই ২টা ভাই ট্রেডিংয়ের জন্য যে কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো যারা প্রফেশনাল ট্রেডার একমাত্র তারাই বলতে পারবে যে এই ২টা জিনিস ট্রেডিংয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট আর কতটা ইফেক্ট এই ২টার ফলে হয়। তো আমার কথা বিশ্বাস না হলে আপনারা বড় বড় ট্রেডার যারা আছে তাদের ভিডিও দেখে আসতে পারেন। আমি তো ভাই ছোট একটা ট্রেডার। আমি আপনাদের আমি যেটা শিখছি ওইটাই আপনাদের শিখাবো। আমি যেভাবে সফল হইছি ওইটাই আপনাদের কাছে আমি আজকে বলবো। সো আরেকটা কথা, একটি গড়পাত্রা লাভ লোকসান কৌশল নিয়ে আপনি সফল হতে পারবেন না। মানে কি? আপনি উল্টাপাল্টা চিন্তা করে উল্টাপাল্টা ট্রেডিং করে লাভ লাভ বা সফল হইতে পারবেন না। যদি আপনি কঠোরভাবে ২টি নীতি মেনে চলতে পারেন, মানে ২টা নীতি যদি আপনি কঠোরভাবে মেনে চলতে পারেন তাহলে আপনি ট্রেডিংয়ে কিছু করতে পারবেন। ১, ঝুঁকি ব্যবস্থাপনার গোপন কথা। যেটা হচ্ছে ক্যাপিটাল সুরক্ষা করা, ক্যাপিটাল রিজার্ভেশন করা, মানে ক্যাপিটালের উপর লক্ষ্য করে আপনি ট্রেডিংটা জার্নি শুরু করবেন। হুম? আপনার মূল লক্ষ্য টাকা বানানো নয়, আপনার বরং টাকা বাঁচানোর হওয়া, মানে টাকাটা কিভাবে বাঁচাবেন সেইটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য। হুম? তো ১ নম্বর হচ্ছে ক্যাপিটাল রিজার্ভেশন, যেটা ক্যাপিটাল সুরক্ষা, মানে আপনার যে টাকাটা আছে ওই টাকাটা কীভাবে ট্রেডিং মার্কেটে সুরক্ষা করা যায় বা ওইটা নিয়ন্ত্রণে করা যায়। বরং টাকা বাঁচানোর হওয়া উচিত এইটা এই একটাই কারণে, কারণ আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে আপনি ট্রেডিং ভাই করতে পারবেন। আর যদি আপনার একদিনে সব শেষ করে ফেলেন তাহলে আপনি ট্রেডিং জীবনও করতে পারবেন না। ১% নিয়ম আমি আপনাকে বলি, আপনি যে ট্রেডই করুন না কেন, আপনার মোট অ্যাকাউন্ট মানে ক্যাপিটালের 1% ঝুঁকি নেবেন। আপনার যদি ধরেন $১০০ থাকে, ধরেন আপনার $১০০ আছে, ধরেন আপনার $১০০ আছে, আমি বাংলায় লিখি, ধরেন আপনার $১০০ আছে, ওইখান থেকে আপনি 1% ঝুঁকি নেবেন। 1%, 1% বলতে কি কন তো? মানে 1% মানে $১০০ 1% হচ্ছে $১। ১০০%-এর $১ হচ্ছে $১ আপনি ঝুঁকি নিতে পারবেন। এটা হচ্ছে ট্রেডিংয়ের একটা, মানে যদি বলেন ট্রেডিংয়ের একটা মানে স্ট্র্যাটেজি বলতে পারেন। উদাহরণ, আপনার
অ্যাকাউন্টে ধরেন $100 আছে বা ধরেন $1000 আছে আপনার অ্যাকাউন্টে, ধরেন $1000 আছে আপনার অ্যাকাউন্টে, $1000 আছে। আপনি কোনো একটি ট্রেড আপনি সর্বোচ্চ $10 নেন। $1000 10%, 1% হচ্ছে $10, $10 নেন। হ্যাঁ, তো হারানোর জন্য প্রস্তুত থাকবেন। মানে এই $10 যদি আপনি হারানোর জন্য প্রস্তুত থাকেন, এই $10 যদি আপনি হারেন, তারপরে আপনার থাকবে $990। হ্যাঁ, উদাহরণ স্টপ লস এবং স্টপ লস হলো জীবন রক্ষার একটা, মানে আমরা যদি বলি যে নিজে বাইচা বাপের নাম, একটা কথা আছে না, স্টপ লস ব্যবহার করার কোনো মানে ঐতিহ্যিক বিষয় নয়। মানে বিষয়টা হচ্ছে এরকম, স্টপ লস ছাড়া ট্রেড করা মানে আপনার মানে পুঁজিকে ঝুঁকির মুখে ফেলা। আমার কথা বুঝতে পারছেন? এইখানে আপনি $1000 1%-এর ট্রেড নেন, যেটা হচ্ছে মাত্র 1%-এ $10, যেটা আপনি ছোট্ট স্টপ লস রাখেন, মানে ছোট্ট একটা স্টপ লস রাখেন, $10 স্টপ লস রেখা, বাকিটা আপনি যতটুকু প্রফিটে রাখতে পারেন আপনার ট্রেডিং সাইকোলজি বুঝা। 2 নম্বরে আসি, মানসিকতা। মানে মানসিক শৃঙ্খলা গোপন একটা কথা আমি আপনাদের আজকে শেয়ার করব ধারাবাহিকভাবে। বেশিরভাগ লোক বেশিরভাগ লোক যখন মনে করেন মার্কেটে তাদের বিরুদ্ধে যায়, তখন তাদের কৌশল পরিবর্তন করে ফেলে। আপনি যাবেন এই দিকে, আপনার অন্যান্য ট্রেডার আসতেছে এই দিকে। আমি একটু ফ্রেশ করি। ধরেন আপনি চিন্তা করেছেন মার্কেট উপর দিকে যাবে, তো অন্য ট্রেডার যারা আছে তারা তাদের চিন্তা মার্কেট এদিকে ধাম করে নিচে পড়বে। তো সফল ট্রেডাররা এইগুলো করে না, যে আপনি খালি এটা ভাববেন যে মার্কেট উপর দিকে যাবে, এটা খালি ভাববেন মার্কেট উপর দিকে যাবে। আমি আসলে এটা একটু পরিষ্কার করে নিই, এটা চারটা একটু এদিক সরাইলেই। আমি একটু এদিক চারটা সরাই আপনাদের শিখলে আর আপনারা ভালো করে শিখতে পারবেন। তো যাই হোক, তো সফল ট্রেডাররা ওইটা জীবনেও করবে না। ভয় ও লোভ নিয়ন্ত্রণ। ভাই, আপনার ভিতরে যদি ভয় থাকে যে আমি এই গেমটা খেলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, তাহলে ওই জিনিসটা আপনি জীবনেও করতে পারবেন না। আপনার মধ্যে যদি লোভ থাকে, তাও আপনি সেটা করতে পারেন না ভাই। সুতরাং লোভ আর ভয় এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, ধরেন মার্কেট যখন বাড়ে তখন লোভ করবেন না। মার্কেট যখন বাড়ে তখন লোভ করবেন না। হ্যাঁ, এবং যখন নামে তখন ভয়ে তাড়াতাড়ি বের হয়ে যাবেন না। ধরেন আপনি মার্কেট বাড়তেছে, আপনি ভাবতেছেন এইখানে যদি আমি একটা ট্রেড নেই, মার্কেট এইখানে যাবে। হ্যাঁ, আপনি এইখানে স্টপ লস রেখে এই পর্যন্ত একটা নিলেন। নেওয়ার পরে আপনি হঠাৎ করে ভয় লাগতেছে যে আমি এই পর্যন্ত মার্কেট আমার এই পর্যন্ত যাবে না, আমি এইখানে ক্লোজ করে দিই। তাহলে কি হবে? আপনার সেট করা নিয়ম অনুযায়ী কাজ করুন। যেমন আপনি চিন্তা করতেছেন আমার মার্কেট এদিকে যাওয়ার পরে মার্কেট কি এত কাহিনী করতেছে, ধরেন এই পর্যন্ত, এইখান থেকে মার্কেট আমি ট্রেড নিব, এই পর্যন্ত আসবে। আপনি কনফিডেন্সের সাথে ট্রেড নিলে আপনি প্রফিট হইতে পারবেন, 100% হইতে পারবেন। হ্যাঁ, আপনার আগে গোল সেট করবেন। ট্রেড অনুসরণ করুন, মানে বলতে কি, ট্রেড অনুসরণ যেটাকে বলে, আমি আপনাকে চার্টের মধ্যে দেখাই। চার্টে দেখালে বুঝতে পারবেন ট্রেড। যেমন আমি এইখানে 2 ঘন্টার টাইম ফ্রেমে আছি। আমি কি করছি, আমি ঠিক একটা প্রমাণ করার চেষ্টা না করে মার্কেটের গতি বা ট্রেন্ড যেটাকে বলে অনুসরণ করতেছি। মার্কেট কোন ট্রেন্ডে আছে একটু দেখেন তো, মার্কেট এখানে কোন ট্রেন্ডে আছে।
এইখানে প্রথমে ডাউনে গেছে, ডাউনে যাওয়ার পরে আবার মার্কেট রিভার্সাল করছে, আবার মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার, আবার ক্যারেক্টার চেঞ্জ করে আবার মার্কেট উপর দিকে যাইতেছে। দেখেন আমি এইখানে মার্কেটের গতি এবং ট্রেন্ড ফলো করতেছি। ট্রেন্ড ফলো করে আমি একটা ট্রেড এইখানে নিছি। ট্রেডটা আমার অলরেডি প্রফিট হয়ে গেছে। আমি ট্রেডটা এইখান থেকে এই পর্যন্ত স্টপ লস রাখছিলাম, এই যে এই পর্যন্ত আপনাদের দেখাই। আমি এইখান থেকে এই পর্যন্ত, যদিও এটা ডেমো অ্যাকাউন্ট, আমি আমার রিয়েল অ্যাকাউন্ট দেখাবো না, কারণ রিয়েল অ্যাকাউন্ট দেখাইলেও অনেকজন অনেক কথা বলবে, অনেকজন অনেক কিছু ভাববে, সুতরাং আমি রিয়েল অ্যাকাউন্টটা দেখাবো না। তো আমি ট্রেডিং মানে ট্রেড ফলো করছি, তার মানে আমার ট্রেডিং উইন হয়েছে। তো যাই হোক, এখন আসি আপনার ট্রেডিং জার্নাল। যেটা ট্রেডিং জার্নালটা আসলে কি? ট্রেডিং জার্নাল হচ্ছে প্রতি ট্রেডের কারণ এবং ফল মানে লিখে রাখুন। মানে এই যে ট্রেডটা, এইখান থেকে আমার যে ট্রেডটা হইল, এইখান থেকে যে ট্রেডটা হইল, এইখান পর্যন্ত কেন গেল, এটা প্রথমে আপনি একটা নোট করুন, এগুলো নোট করুন। এখানে এগুলো নোট করা জরুরি। আপনার ভুল চিহ্নিত করুন এবং সেগুলো খুব ভালো করে মনে রাখুন। আপনি কোন ভুলের কারণে আজকে লস করছেন, কোন ভুলের কারণে আপনার আজকে ট্রেডটা লস হইলো, আপনি এইগুলা মনে রাখেন। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট ভাই, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখাটা ইম্পর্টেন্ট, এগুলো নোট করতে হবে। যদি আপনি ঝুঁকি ব্যবস্থা বা মানসিক মানে শৃঙ্খলা এবং 80% আয়ত্ত করতে না পারেন, তবে আপনার লাভ সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে ভাই। আপনি যদি ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারেন, মানে রিস্ক মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি বিল্ড আপ করতে পারেন, বিশ্বাস করেন 100 থেকে 80% আপনার লাভের অংশ বেড়ে যাবে। প্রত্যেকটা 100 ট্রেডে আপনি যদি 100টা ট্রেড নেন, 80টা ট্রেড আপনি উইন হইতে পারবেন। আমি আপনাকে লিখে দিলাম, এটা আমি আপনাকে লিখে দিলাম। হ্যাঁ, এইগুলোই হচ্ছে ভাই প্রকৃতির সিক্রেট। তাছাড়া ট্রেডিংয়ে কোনো সিক্রেট নাই। এই বিষয়ে আপনার ট্রেডিং সাইকোলজি বা ঝুঁকি ব্যবস্থা, মানে ট্রেডিং সাইকোলজি আর মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এইগুলো না থাকলে ভাই আপনি ট্রেডিংয়ে আসতে পারবেন না ভাই। ট্রেডিংয়ে কোনো সিক্রেট নাই, ট্রেডিংয়ে কোনো সিক্রেট নাই। তো আমি রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট আসলে কি, আমি আপনাদের কীভাবে সাইকোলজি বিল্ড আপ করতে হয়, আমি এইগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা এই ভিডিওতে 50টা লাইক বা 100 লাইক দেন, আমি দ্বিতীয় ভিডিওটা করব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দ্বিতীয় ভিডিওটার অপেক্ষা থাকেন। আমি অবশ্যই আপনাদের দ্বিতীয় ভিডিওটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আর হচ্ছে সাইকোলজি বিল্ড আপ কীভাবে করবেন আমি নিয়ে আসবো। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।